শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আজকে তুমুল সংঘর্ষ হয়, শেষ পর্যন্ত পুলিশ এবং আর্মি লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং তারা কাঁদানি গ্যাস ছুড়ে এবং টিয়ার সেল ছুড়ে তারপরে আপনার সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে হয়। এতে আহত হয় শতাধিকের উপরে, কিন্তু 85 জনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। বাট সব থেকে সেন্সিটিভ ইস্যু এটা যে এই শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যুবলীগের নেতারা, ছাত্রলীগের নেতারা। আপনি বুঝতে পারেন সব কিছু নিয়ে রাজনীতি চলে। রাজনীতি মানে কোথাও একটু সহিংস ভাব বা অবস্থা পেলেই আওয়ামী লীগ ঢুকে পড়ে। অবস্থাটা এরকম। নাহলে আজকে জানে যে শিক্ষার্থীরা সেন্সিটিভ ইস্যু নিয়ে খুবই ওরা ইমোশনাল, বাচ্চা ছেলে, ওরা ইমোশনে কাতর অবস্থায় আছে। সেই অবস্থায় তাদেরকে জানে যে একটু বাতাস দিলেই ওরা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, বা ওরা অবুঝ, ওদের যা বোঝানো হবে তাই করবে ওরা। সে কারণেই ছাত্রলীগ বা যুবলীগের ছেলেপেলেরা নেতৃত্ব দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছেলেটাকে দেখতে পারেন স্ক্রিনে দেখেন, এই ছেলেটা আজকে নেতৃত্ব দিয়েছে। ইভেন এরকম অসংখ্য ছেলেপেলে আছে আজকে নেতৃত্ব দিয়েছে, এই ছেলেটা যুবলীগের ছেলে। যাই হোক, কথা এটা না, কথা তাদের আন্দোলনের মেইন এজেন্ডা কি ছিল? এজেন্ডা ছিল আপনার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এজেন্ডা ছিল এই যে ট্র্যাজেডিটা হলো, বিমান দুর্ঘটনা হলো, এটা কেন হলো এটার বিচার চাই। 6 দফা দাবি ছিল, ঠিক আছে, 6 দফা দাবি সবই ভ্যালিড, মানা হবে এবং সবই যুক্তিসঙ্গত। বাট এইচএসসি পরীক্ষা যেটা স্থগিত করা হয়েছে, এটা তো সরকারের পক্ষ থেকে সঠিক ডিসিশন নেওয়া হয়েছে, তাই না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, এতগুলা স্কুলের স্টুডেন্ট বা বাচ্চা ছেলে বা এতগুলো শিশুর মৃত্যু হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এইটাই যে কলেজে যে ছেলেমেয়েরা পড়তো, তাদের কি হৃদয় বিদারক ছিল না? তাদের ছোট ভাই ছিল না এই বাচ্চাগুলো? তাদেরকে একই স্কুলে পড়তো না? দেখতো তো এই বাচ্চাগুলোই মাঠে খেলতো, এই বাচ্চাগুলোই দৌড়ায় তাদের সামনে আসতো, কেউ বড় ভাইয়া বা ভাইয়া বলে ডাকতো, কেউ আদর করতো, করতো কিনা? তোমার যদি পাশের বাসার একজন কেউ মারা যায়, তাতেই তোমার মন দুঃখে আপসেট থাকে, তাই কিনা? তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা ছেলেগুলোই প্রতিদিন স্কুলে গেলে, কলেজে গেলে দেখা হতো তার বড় ভাইদের সাথে। অনেক কলেজের ছেলেপেলেও তো আহত হয়েছে মর্মান্তিকভাবে, তাই কিনা? তাহলে সেই কলেজের ছেলেপেলেরা কালকে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে? তাদের সহপাঠীরা যেভাবে আহত হয়েছে, তারা কিভাবে কলেজে পরীক্ষায় অংশগ্রহণ করবে? তোমরাই বলো, পারবে? পারবে না। এটা কোনো যুক্তিসঙ্গত ভাবে এটা হয় না, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমরা যে আজকের আন্দোলন করতেছো যে কেন পরীক্ষা স্থগিত করা হলো, পরীক্ষা তো ভ্যালিড রিজনই স্থগিত করা হয়েছে। তোমরা 2টা দিন 3টা দিন পিছিয়ে গেলে কি হবে তোমাদের? আরো ভালো করে প্রিপারেশন, আরো ভালো করে লেখাপড়া করো। লেখাপড়া করে 2-3 দিন পিছিয়ে গেছে আর বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করো। ইউ উইল গিভ ইউর 100% ইন ইউর এক্সাম, তাই না? সেক্ষেত্রে তোমার আরো ভালো হয়েছে, তুমি প্রিপারেশন নেওয়ার টাইম পাইছো। তার একা তুমি আসছো আন্দোলনে, এই যে আজকে আন্দোলনে এসে আহত হয়েছো, কার ক্ষতি হয়েছে? তোমার 2 দিন পরে পরীক্ষা, তুমি মায়ের খায় শুয়ে পড়ছো, এত উপকার হয়েছে? কি করছো? সচিবালয়ে গিয়ে গাড়ি ভাঙচুর করছো, কি লাভ হয়েছে? সচিবালয়ে গিয়ে গাড়ি ভাঙচুর করলি বা একটা সরকারি জায়গায় গিয়া পিটাপিটি মারামারি করলি কি আন্দোলনের দাবি তাড়াতাড়ি সফল হয়ে যায়? এটা কি শেখ হাসিনার আমল যে আন্দোলন করলে, ভাঙচুর না করলেই আন্দোলনের দাবি দেওয়া পূরণ হয়ে যাবে? তো এমনি তুমি আন্দোলন করছো, দাবি তুলে ধরছো, পূরণ করবে, পূরণ না করলে তারপরে আন্দোলন করবে। আজকের দাবি দিলে আজকের তুমি চাইতেছো আজকেরই হয়ে যায়, আজকের মধ্যেই সব চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসেরই তো একটা স্টেপ আছে, সেই স্টেপটা তুমি ফলো করবা না? ধরো সাপোজ তুমি পরীক্ষা আজকের দিলে, আজকেরই বললাম আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেন, আমি এখন পরীক্ষা দিয়ে বেরোলাম হলের থেকে, বের হয়ে বললো যে আমার এখন রেজাল্ট দেন, তোমার রেজাল্ট ধরায় দিবে? তুমি যদি এই লজিকটা বুঝো, তাহলে এই লজিকটা বুঝো না কেন? আমি আজকের দাবি দিলাম 6 দফা, আমি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে আমার 6 দফা দাবি পূরণ করে দাও। পূরণ না করে দিতে বললে আমাকে সেই দাবির ভ্যালিড একটা যুক্তি দেখাও। যদি আমার কোনো অযৌক্তিক দাবি থাকে, সেটা যদি তোমাকে না দেখায় দেবে, তুমি আন্দোলন করো, তখন যাই তুমি ভাঙচুর করো। তুমি এখন ভাঙচুর করে কি আদায়টা করবা? কি হলো? তোমরা পুলিশের গায়ে ঢিল মারলা, লাঠি নিয়ে তেরা বেরা আসলা, ইট পাটকেল ছুড়লা। তোমরা তো ছুড়ো না, তোমাদের মধ্যে যারা অনুপ্রবেশ করছে তারা ছুটছে, তাদের নেতৃত্বে তোমরা এখানে গেছো। তোমরা ছোট ভাই, তোমরা বাচ্চা ছেলে পেলে তোমরা গেছো, ভুলবশত গেছো। যারা তোমাদের নেতৃত্ব দেয় তাদের আগে তোমরা সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করবা, যে যারা তোমাকে, যেই বড় ভাই তোমাকে নিয়ে যাচ্ছে বা যেই বড় ভাইয়ের নেতৃত্বে তুমি যাচ্ছ, সেই বড় ভাই আসলে কি আওয়ামী লীগের কিনা, সেই বড় ভাই আসলে নিজের এজেন্ডা পূরণ করতেছে কিনা, সেই বড় ভাই বিএনপির কিনা, সেই বড় ভাই জামাতের কিনা, সেই জিনিসটা তুমি চেক করবা আগে। যে যদি দেখো যে কোনো দলের সাথে সে লিডিং পর্যায়ে আছে, সে নেতৃত্ব দিচ্ছে, তোমার কোনো
অরাজনৈতিক আন্দোলনে, তাহলে ভাববা যে তার সেখানে রাজনৈতিক কোনো স্বার্থ আছে, সেই স্বার্থটা আদায়ের জন্যই সে নেতৃত্ব দিচ্ছে। আর যখনই কেউ কারো রাজনৈতিক স্বার্থের জন্য নেতৃত্ব দিবে, সেটা তোমাকে ভুল পথে নিয়ে যাবে। আর যখন তোমাকে ভুল পথে নিয়ে যাবে, তখন তোমারই ক্ষতি বয়ে নিয়ে আসবে। এই যে আজকের আন্দোলনে গেলা, সারা বাংলাদেশে অনেক ছেলেপেলেই আজকের আহত হয়েছে। চট্টগ্রামে আন্দোলন করছে, এখানে আন্দোলন করছে, তারপরে দিয়াবাড়িতে আন্দোলন করছে, অনেকে আহত হয়েছে। বেশিরভাগ হলে গিয়া তোমার গুলিস্তান আর হলে গিয়া সচিবালয় বেশি আক্রমণ হয়েছে পুলিশের উপরে। তারপরে পুলিশ না পেরে লাঠিচার্জ করেছে আজকে এই বহিঃপ্রকাশকারীদের জন্য। তাদেরকে ঢিল মেরে মর্মান্তিকভাবে আহত করা হয়েছে, পুলিশরে পেটানো হয়েছে প্রথমে ধরে। তো কি করবে, না পারতে পরে আর্মি ডাইকাই না, পরে তোমাদের লাঠিচার্জ করা হয়েছে। তোমরা যুক্তিসঙ্গত দাবি নিয়ে নামো রাস্তায়। এরকম অযৌক্তিক দাবি নিয়ে হুট করে নাইমা করবার, অযৌক্তিক দাবি পূরণ হয়ে যাবে। এইচএসসি পরীক্ষার দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক ছিল। হ্যাঁ, আমি চাই তোমরা যে লাশের হিসাব চাইছো, সঠিক তালিকা চাইছো, অবশ্যই এটা আমিও তোমাদের সাথে এগ্রি করি, এই তালিকা দেওয়া দরকার। আমি এটা এগ্রি করি, বাংলাদেশের কোনো জায়গায় যদি প্রশিক্ষণ হয়, সেটা ঢাকা শহরের ভিতরে প্রশিক্ষণের ফ্লাইট উত্তরণ বা অবতরণ না হওয়া উচিত। আমি এটাও এগ্রি করি, বাংলাদেশের যে পুরানো এবং মানে ভাঙচুর মানে ভাঙারি প্লেনগুলো আছে, এইগুলো দিয়ে প্রশিক্ষণ না দেওয়া উচিত। এতে পাইলটেরও ক্ষতি, সাধারণ মানুষের জানমালেরও ক্ষতি। 2010 থেকে 2025 পর্যন্ত 14টা বিমান বিধ্বস্ত হয়েছে। বুঝতে পারো, 14টা বিমান বিধ্বস্ত হয়েছে এই প্রশিক্ষণে। বাংলাদেশের বিমানই আছে প্রশিক্ষণ বিমান, যুদ্ধ বিমান, সব বিমানই আছে লেগে 156টা, সেখানে 14টাই বিধ্বস্ত হয়েছে। 2018 সালে তো 2টা বিমান বিধ্বস্ত হয়েছে, একবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মাঝ আকাশে ট্রেনিং করা অবস্থায়। তো এইভাবে ভাঙারি প্লেন বা যেগুলো বাংলাদেশের এক্সপায়ার প্লেন আছে, বা যেগুলো দুর্নীতি করা হয়েছে কিনতে, ধরো আছে না বাজেট প্লেন, বা যেগুলো হলে গিয়ে এক্সপায়ার্ড প্লেন আছে, এগুলো আমি দুর্নীতি করে, বেশি আমার বাজেট ছিল $2 মিলিয়ন, আমি সেখানে হলে গিয়ে $1 মিলিয়ন খরচ করছি, $1 মিলিয়ন চুরি করে খায় ফেলছি। গত সরকার আমলে কত কি না হয়েছে, তো চুরি করে খায় ফেলছি, তারপর দুর্নীতি করে প্লেন কিনছি। সেই প্লেন দিয়ে আজকে ট্রেনিং করতে যে একটা পাইলটের ধরো হলে গিয়ে জীবন চলে গেল, বা এই যে বাচ্চা শিশুগুলোর জীবন চলে গেল। তো এগুলোর ব্যাপারে আন্দোলন করতেছে, এগুলো সঠিক আন্দোলন। আমি তোমাদের সাথে আমিও একই, আমিও তোমাদের দাবিতে একমত। কিন্তু তোমরা এসএসসি পরীক্ষা স্থগিত করছে এটা নিয়ে দাবি করবে, এটাই আমি একমত না। কারণ তোমাদের সহপাঠী, তোমাদের ভাই, তোমাদের বন্ধু, তোমাদের শিক্ষক, তোমাদের ফ্যামিলি, তারা আহত হয়েছে, তারা মর্মাহত হয়েছে, তারা নিহত হয়েছে, তারা জীবন হারিয়েছে। তাদের জন্য তোমাদের দয়া করা উচিত, তাদের জন্য তোমার মায়া করা উচিত, সেটা থেকেই তোমাদের বোঝা উচিত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, আর এগুলো থেকে বিরত থাকো তোমরা। আল্লাহ হাফেজ।